নমস্কার, মা তারা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরবো সেটি হচ্ছে যে কথাগুলো কখনো কোনোদিন কারুর কাছে বলবেন না, কারণ যে কথাগুলো বললে আপনার শান্তি বিঘ্নিত হতে পারে, আপনি অন্যের কাছে হাসির পাত্র হয়ে উঠতে পারেন, আপনি অন্যের কাছে নিজের দুর্বলতাকে প্রকাশ করে ফেলতে পারেন। তো সেগুলো কি কি সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময় সেটা দেখতে পান। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। যে কথাগুলো কোনোদিন কাউকে বলবেন না সেগুলো কি কি সেগুলো আমি প্রথমেই আপনাকে জানাতে চলেছি। বিশেষ করে আমরা প্রত্যেককে এক একটা মানুষ, আমরা মনের ইচ্ছে প্রত্যেককে প্রকাশ করে জানাতে চাই। অনেক সময় আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে যাই, অনেক সময় আমরা আত্মীয়দের বাড়ি যাই, অনেক সময় আমরা চেনা পরিচিত কারোর সঙ্গে কিন্তু কথাবার্তা বলতে ভালোবাসি। কিন্তু মনে রাখতে হবে কয়েকটা কথা রয়েছে যে কথাগুলো কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় বা চেনা জানা কোনো ব্যক্তির বা মানুষের সঙ্গে কিন্তু আলোচনা করা মোটেই ঠিক নয়। তাদের সঙ্গে এই নিয়ে কোনো কথা বলা মানে হচ্ছে নিজের দুর্বলতাকে প্রকাশ করা, এবং সেই নিয়ে কথা বলা মানে হচ্ছে নিজের বোকামি। আর নিজের বোকামির ফলে কিন্তু আপনাকে পরবর্তী সময়ে কিন্তু আপনি হাসির পাত্র হয়ে উঠতে পারেন। তো সেগুলোর মধ্যে প্রথমেই বলবো, একে হচ্ছে নিজের ব্যক্তিগত যে কোনো সমস্যার কথা কিন্তু আপনি কোনোদিন কাউকে কিন্তু জানাবেন না, একমাত্র বাড়ির নিজের লোক ছাড়া। মনে রাখবেন তারা কিন্তু আপনার ব্যক্তিগত সমস্যার কথা শুনবে, কিন্তু তারা আপনাকে কোনোভাবে হেল্প করবে না। সুতরাং তারা দেখবেন আপনার ওই দুর্বল জায়গায় কিন্তু তারা কিন্তু আঘাত করবে। তবে আমি সবাইকে বলছি না, আপনার যদি বিশ্বস্ত কোনো বন্ধু থেকে থাকে বা বিশ্বস্ত কোনো আত্মীয় থেকে থাকে তবেই তাকে সেই কথা জানাতে পারেন, যে আপনাকে সেই বিষয়ে সাহায্য করবে বা সহায়তা করবে বা আর্থিক দিক থেকে কিন্তু আপনার পাশে থাকবে, এমন কোনো ব্যক্তিকে কিন্তু জানাতে পারেন বা এমন কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু এসে নিয়ে কথা বলতে পারেন। দুয়ে বলবো, পারিবারিক কোনো সমস্যার কথা কিন্তু কাউকে জানাবেন না। এর ফলে পরিবারের মান আপনার আপনি জানাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনার পারিবারিক সমস্যার কথা বন্ধু বান্ধব বা আত্মীয়ের কাছে প্রকাশ করেন তাহলে কিন্তু আপনার পরিবারের মান সেই মানুষটির কাছে অনেকখানি নেমে যাবে, এবং আপনার পরিবারকে সে কিন্তু আর কখনো রেসপেক্ট করবে না। তিনি হচ্ছে স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক বা স্বামীর সঙ্গে আপনার কেমন সম্পর্ক সেই নিয়ে কখনো কোনোদিন কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা কিন্তু করবেন না। চারে হচ্ছে আর্থিক ক্ষেত্রে আপনি কতটা দুর্বল, আর্থিক ক্ষেত্রে আপনি কতটা সবল, অর্থাৎ আর্থিক রিলেটেড কোনো কথা কিন্তু বন্ধু বান্ধব বা আত্মীয়দের সঙ্গে কিন্তু শেয়ার করবেন না। মনে রাখবেন আর্থিক বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়, এটা কিন্তু আপনি বাড়ির ব্যক্তির সঙ্গে আলোচনা করুন, বাড়ির মানুষের সঙ্গে কিন্তু আলোচনা করবেন। পাঁচে বলবো, পড়াশোনার মান আপনার কিরকম, আপনি কতটা ভালো রেজাল্ট করেছেন, কি করেছেন সেটা কিন্তু সবাইকে কোনো বলার প্রয়োজন নেই। আপনি যত ভালো রেজাল্টই করুন না আর আপনি যত খারাপ রেজাল্ট করুন, বাইরের মানুষকে অত বলার প্রয়োজন নেই। ভালো তো ভালো, খারাপ তো খারাপ, যতটা দরকার মনে হবে ব্যাস এইটুকু বলুন। বিস্তারিতভাবে আলোচনার কোনো মানে রাখে না। ছয় বলবো, কর্মক্ষেত্রে আপনি কতটা চাপ যুক্ত রয়েছেন, কেন আপনি এতটা চাপের মধ্যে রয়েছেন, এই সমস্ত কথা কিন্তু আপনি কাউকে জানাবেন না। বা আপনার ব্যবসা কিরকম চলছে, ব্যবসায় কতটা লাভ হচ্ছে, এই সকল কিন্তু আপনি জানাতে যাবেন না। বা কর্মক্ষেত্রে আপনার বসের সঙ্গে আপনার কিরকম সম্পর্ক, এগুলো কিন্তু বন্ধু বান্ধব বা আত্মীয়ের সঙ্গে কিন্তু আলোচনা করবেন না। সাথে হচ্ছে বাড়ির মধ্যে যে অশান্তি হয় বা বাড়ির মধ্যে ঝগড়াঝাটি হয়, এটা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, সেই নিয়ে আপনি কিন্তু বাইরের মানুষের সঙ্গে কিন্তু পরামর্শ নেবেন না বা আলোচনা করবেন না। এর ফলে কিন্তু উল্টো হতে পারে, সে কিন্তু ভেতরে ভেতরে আপনার ক্ষতি চাইতে পারে এবং বাড়িতে আপনার যাতে আরো অশান্তি লাগে তার ব্যবস্থা করে দিতে পারে। সুতরাং এবং আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আপনাদের সরে আসতে হবে, কারণ বাড়ির অশান্তি বাইরের লোককে জানানো মানে সে কিন্তু আনন্দিত হবে। আটে বলবো, কোর্ট কেসে আপনার পজিশন কোথায় রয়েছে, কোর্ট কেস কতটা ভেতরে রয়েছে, কোর্ট কেসের মধ্যে আপনি কিভাবে জড়িয়ে রয়েছেন, সমস্ত কথা কিন্তু কাউকে বলবেন না। বন্ধু বান্ধব বা আত্মীয় বা আপনার পাশের বাড়ির ব্যক্তি কারোর সঙ্গে এই নিয়ে কোনো রকম কোনো আলোচনা করবেন না। নয় হচ্ছে আপনার আয় কতটা, কোন কোন দিক থেকে আপনি আয় করেন,
ডিটেলসে কাউকে কোনো কিছু বলার দরকার নেই। আপনি ভালো আয় করেন তো ভালো বলবেন, খারাপ আয় করেন তো খারাপ বলবেন, ব্যাস এইটুকুই। আর মোটামুটি আয় করেন তো মোটামুটি বলবেন, এর বেশি কাউকে বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, আপনার আয় আপনি করেন, আপনি কেন অন্য কাউকে বলতে যাবেন, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। 10 হচ্ছে শরীরের গোপন কোনো রোগ যদি থাকে সেটা কিন্তু কাউকে বলবেন না। এটার বলার মানে হচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে যায় এই কথাটা, কিন্তু তখন দেখবেন আপনার রোগ সেরে গেল, কিন্তু দেখবেন সে কিন্তু আপনাকে সেই রোগের কারণে ঘৃণা করবে। 11 বলছি, আপনাকে নিয়ে কেউ মজা করেছে বা এমন কিছু আপনার সঙ্গে মজার ঘটনা ঘটেছে যেটার জন্য কিন্তু আপনি আপসেট হয়ে আছেন, এমন কিন্তু এই কথাটা কিন্তু কারোর সঙ্গে কখনো শেয়ার করবেন না। তাহলে মনে রাখবেন, আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু বন্ধু বান্ধবরা সুযোগ পেলেই কিন্তু আপনাকে সেটা নিয়ে কিন্তু মজা মস্করা করবে। আপনার সঙ্গে মজার কোনো ঘটনা ঘটেছে এমন যদি কোনো কিছু ঘটে থাকে সেটা কিন্তু আপনি চেপে যান, কারণ সেটা নিয়ে কিন্তু পরবর্তী সময় আপনি যদি কাউকে জানিয়ে থাকেন সে কিন্তু আপনাকে সেটা নিয়ে মজা মস্করা করতে কিন্তু ভুলবে না। 13 বলবো, বাড়িতে সম্পত্তির পরিমাণ কত আছে, বাড়িতে কি কি আছে, ডিটেলসে কাউকে কোনো কিছু বলার দরকার নেই। কোনটা কত টাকা দিয়ে কিনেছেন এগুলো এত কিছু বলার কাউকে কোনো প্রয়োজন নেই। তাহলে দেখবেন আপনি শান্তি থাকছেন, আপনার বাড়িতে কোনো রকম কোনো হামলা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। স্ত্রীর যদি কোনো রকম কোনো রোগ থাকে সেটা কিন্তু আপনি বন্ধু বান্ধব বা আত্মীয়র সঙ্গে কিন্তু শেয়ার করবেন না। এটা করার মানে হচ্ছে আপনি কিন্তু চরম বোকামি করছেন। এরপর বলবো, স্বামীর আয় কত এটা কিন্তু কাউকে জানাবেন না, বা স্বামী আর্থিক দিক থেকে কতটা সবল এটা কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু না বলাই কিন্তু ভালো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময় সেটা দেখতে পান। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।